অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে, হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ 9বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে। সেই হিসেবে বলাই যায় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সিডনি টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের শুরুতে নাম তোলা হয় 4 নম্বর পট থেকে। প্রথমে ইরানের নাম তুললেও পরের বার বাংলাদেশের নাম তোলেন ভারতের সহ অধিনায়ক সঙ্গীতা বাসফোর। বাংলাদেশের অবস্থান হয় বি গ্রুপের 3 নম্বর দল হিসেবে, যেখানে চীন ছাড়াও রয়েছে 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। প্রথম ম্যাচে 3 মার্চ চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 2022 সালের গেল আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চীন। 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বেন আফিদা ঋতুপর্ণারা। 2001, 2003 ও 2008 সালে শিরোপা জেতে উত্তর কোরিয়া। 9 মার্চ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তান 5বার এশিয়ান কাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। সিডনির অপেরা হাউসের সামনে 28 জুলাই ট্রফি নিয়ে ছবি তোলেন ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের এত বড় সাফল্যের পরও কেন কোনো প্রতিনিধি ছিল না ড্রয়ের অনুষ্ঠানে? 12 দলের এই টুর্নামেন্টে ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে। 1 মার্চ শুরু হবে এশিয়ান কাপ, ফাইনাল 21 মার্চ। গ্রুপের সেরা 2 দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের 3-এ থাকলেও সুযোগ আছে, তবে সেক্ষেত্রে 3-এ থাকা সেরা 2টি দল উঠবে শেষ 8-এ। নারী এশিয়ান কাপের আসর থেকে 2027 ব্রাজিল বিশ্বকাপের সরাসরি 6টি দলের নাম চূড়ান্ত হবে। কোয়ার্টার ফাইনাল জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে 4 দল। হেরে যাওয়া 4 দল দুটি প্লে ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী 2 দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া 2 দল চলে যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে হারিয়ে চমকে দেন আফিদা ঋতুপর্ণারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে 1 গোলের জয় নিয়ে করেন ইতিহাস। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেন 7-0 গোলে। নারী এশিয়ান কাপের শীর্ষ 6 দল সরাসরি সুযোগ পাবে 2027 নারী বিশ্বকাপে। সেমিফাইনালে ওঠা 4 দল ও কোয়ার্টার ফাইনালে বাদ পড়া 4 দলের মধ্যে প্লে-ইনে জয়ী 2 দল সরাসরি যাবে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে। প্লে-ইনে হারা 2 দলের আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ থাকবে। শেষ 8-এর 8 দল 2028 অলিম্পিকের বাছাই পর্ব খেলার সুযোগও পাবে। নারী এশিয়ান কাপের গ্রুপিং নিয়ে সন্তুষ্ট কোচ পিটার বাটলার, যদিও এটা মানছেন প্রতিপক্ষ চীন বড় হুমকি লাল সবুজের জন্য। 9বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সাফল্য পাওয়া কঠিন হবে। এছাড়া 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে।